বগুড়ায় গেল এক সপ্তাহে হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। জানান, উৎকণ্ঠা কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও কিভাবে লোকসান পুষে উঠবেন তা নিয়ে দুশ্চিন্তা কাটছে না। দ্রুত কলকারখানাগুলো পুরো দমে উৎপাদনে যেতে পারবে বলে আশা সংশ্লিষ্টদের। আব্দুর রাজ্জাকের ক্যামেরা ও আব্দুস সালাম বাবুর তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কেটে গেছে উৎকণ্ঠা, স্বাভাবিক হচ্ছে জনজীবন, সচল হচ্ছে কলকারখানাও। যদিও সপ্তাহখানেকের অচল অবস্থায় স্থবির ছিল বগুড়ার শিল্পনগরী, শুধু উৎপাদনই কমেনি, বেকার হয়ে পড়েন কারখানার শ্রমিকরা। তারা জানান, দেশের 70% কৃষি যন্ত্রাংশের চাহিদা পূরণ হয় এখান থেকে। আন্দোলন সহিংসতায় ভাটা পড়েছে বেচা কেনায়। আমরা তো আসলে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি এই কার্ডফুটা দেওয়ার কারণে। মালিক শ্রমিক দুইজনই একটা সংকট, অর্থনৈতিকভাবে দারুণভাবে একটা জটিলতার সম্মুখীন হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্যবসায়ীরা। আমরা যারা ব্যবসাদার মানুষ আছে তাড়াতাড়ি স্বাভাবিক করে আমাদের ব্যবসাতে আবার নতুন ফিরে যেতে পারি। স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তাহলে আমাদের উৎপাদন চলবে এবং আমরা ক্ষতি থেকে বের হয়ে আসতে পারবো। ব্যবসায়ী নেতারা বলছেন, চলমান সহিংসতা ও আন্দোলনে যে ক্ষতি হয়েছে পুষিয়ে নেওয়া কষ্টকর। এরপরও কলকারখানা পুরোদমে উৎপাদনমুখী করতে সর্বোচ্চ চেষ্টা চলছে। চেষ্টা চালিয়ে যাচ্ছি কীভাবে থেকে উত্তরণ করা যায় এবং ব্যবসায়ীদেরকে কীভাবে আবার শিল্প এবং শ্রমিকদের কীভাবে কর্মে আবার ফিরিয়ে এনে একটি নতুন করে একটি কলকারখানাগুলো উৎপাদনমুখী হবে এই জিনিসটি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। বগুড়া জেলায় ছোট বড় কয়েক হাজার শিল্প কারখানা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।